জানে না, জানলেও তারা মানে না। কথা কন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে কোন ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছে কে? আল্লাহ। জীবন পাওয়ার পরে কেউ সভাপতি, জীবন পাওয়ার পরে কেউ মেম্বার, জীবন পাওয়ার পরে কেউ মসজিদের মুসল্লি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে কেউ ওসি, কেউ টিউনো, জীবন পাওয়ার পরে কেউ বিশ্বাস। আল্লাহ কয় আমি তোরে দিলাম জীবন, দেওয়ার পরে আমি এত কিছু তোরে বানাইলাম। কেউ 10 তলা বিল্ডিং এর মালিক হইলি, কেউ 1 তলা বিল্ডিং এর মালিক হইলি, কেউ টিনের ঘরের মালিক হইলি, কেউ মাটির ঘরের মালিক হইলি, কেউ 10 লাখ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক। বাহ, গেটআপটা কি! আল্লাহর কোরআন তাই সুম্মায়ুমিতুকুম, তোর সব গেটআপ একটা থাবার মাধ্যমে আমি আল্লাহ চোখের পলকে শেষ করে দিব। ওই থাবার নাম হইল মরণ। হাত ধরে বলো ঠিক না বলো? তাকবীর, রিসালাত, গাউসিয়া। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, মারহাবা। আপনার আসল ঘরের নাম কি? কথা কই না বাঙালি, আসল ঘরের নাম কি? এই জন্য বাবা আমি ধীরে ধীরে কথা বলছি। এশারের নামাজের পরে মাহফিল করবো বাঞ্ছারামপুর, ওই বাঞ্ছারামপুর। আবার রাতের বেলা মাহফিল করবো কোলাউড়া, হিয়ান থেকে হিয়ানো, হিয়ান থেকে উহান। যাবো, যে কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে। এই জন্য আমার আব্বা ও আমতুলি বাজারের বন্ধুরে, দোকানে বসে বসে তাহির বয়ানের দিকে কানটা লাগাইয়া দাও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা কোন ঠিক কিনা? ও দোকানদার, দোকান খুলছো, এমন বহুত দোকানদার দোকান খুলছে কেসের মধ্যে বয়াতে কেম পইরা গেছে, টাকা গোলা গোনার মতন সময় পাই নাই। এই জন্য পরে আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মরণ দিব। অনেক মানুষ কয় দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, ইচ্ছা মতো খাইয়া লই, ডায়াবেটিস হয়ে গিয়েছে গরুর গোশত দেখ। কথা কয় না রে, ঠিক কিনা কর? দুনিয়াতে আইছি আর কি আমনি, ক্ষেত্রে লাইল কাটতে কাটতে তো সিয়ন করতে রো। কথা কন। কিন্তু না না না, রং আইডিয়া। আরে দুনিয়াটা হলো একেবারে তুচ্ছ, মরার পরে হবে আসল খেলা। কথা কন ঠিক কিনা কন? প্যান্ডেলটা বানাইলেন বাঁশগুলা পাতলা পাতলা, প্যান্ডেল বানাইলেন বাঁশগুলা পাতলা পাতলা নরমাল। সিমেন্টের পাল্লা দেওয়ার দরকার ছিল তুফানের কারণে। হুজুর সিমেন্ট দিমু কি লেগা, প্যান্ডেল তো একটু ঘরে ভেঙে গেলাম। আল্লাহ কোরআনে কয় খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছি বড় দুর্বল কইরা। কে রে? কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ সব লন্ড বন্ধ করে শেষ করে দিব। এর লাগে মানুষকে বানাইছি দুর্বল কইরা। দুর্বল মানুষটার বাপ ডাকি, বাপ হমান করে লামু। হ্যাঁ কেউ ওয়াজ বুঝেননি আমার ভাবটা কি? দইরালা ফাইরালা মাইরালা কুবাইলা তাহিরি সমান করেলা। আরে বাড়া, তুমি যার বদনাম করবা তুমিও থাকবে না, যার বদনাম করবে সেও থাকবে না। অনর্থ কি লেগে বাহাদুরি দেখে আসামি হও।
খুব কঠিন। কথা কয়েন না, বুঝছে? হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। আমার যুবক ভাইরা, আমার কথা কি যুক্তির বাইরে বলতেছি? কেউ মনে করে দুনিয়াতে আইসি আর কি আসমনি দেখায়াল ওই মুদির রানলো, দুনিয়াতে আইসি আর কি আমনি সুদ যা খাওয়ার খায়ালো, দুনিয়াতে আইসি আর কি আমনি ঘুষ খায়ালো, দুনিয়াতে আসমি আসছি আর কি আসমনি করালো। না না না, তুমি যা খুশি তা করতে পারো না। আল্লাহ বলেন, আমি জীবন দিয়া যখন মরণ দিছি মনে করো না সব শেষ। আমার আল্লাহ আরেকটা শব্দ লাগাইয়া সবাই অ্যালার্ট করে দিছে, আল্লাহ জীবন দিয়া মরণ দেওয়ার পর মনে করো না সব শেষ। কবরে লাশটা নামাইলেই তোমাদেরকে রুহ দিয়ে আবার জিন্দা করে দিব। অনেকে মনে করে রোজার দিন রোজা রাখলাম, দিনের বেলা হোটেলে খাইলাম, ইফতারের সময় ইফতার করুন, কেউ কি দেখবো নি? আসেনিও ফুলা মান্ডির মধ্যে বেশি ভালো না। ফেসবুক চালা পরজন শেষ পেরি যারা লাগে ইচ্ছা মতো খায় আবার ঘুমা, 12টার সময় উঠে 3টার সময় যাওয়ার আগে পানি টেনে খাই ইচ্ছা মতো মারলাম, একটার সময় আবার সবার আগে আবার ওই বেরোজদাকে দেখবেন ঈদের দিন সবার সামনের কাতার সেন্টু গেঞ্জি বইরা ফাতলা পাঞ্জাবিটা লাগাই ইমাম সাপ আমাদের সময় হয়েছে নি বাইরে এই বিয়াদবের সাইজ করা দরকার। হুজুর রোজার ঈদ কি বেরোজদারের জন্য? কথা কাজ রোজাদার রোজার ঈদ ঈদুল ফিতর হল একমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। এই লজ্জা থাকলে ঈদে যাইতো না। না আমাদের সময় হয়নি, গাছ ফেলে জন্ম। এরা মনে করছে আমরা খাইছি, কেউ দেখছে না। একজন দেখছে, তিনি কে? অনেকে মরে গেছি কই মরলে সব শেষ। আল্লাহ না 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 না, তুম্মা ইলাইহি তুরজাউন। পালাবি কোথায়? আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর কাছে তোরা আইবি। এই জন্য কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা ইলাইহি তুরজাউন। যিনি আমাদেরকে বানাইলো, যিনি মরণ দিয়ে আবার জিন্দা করলো, আমরা একমাত্র আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ বলে, আমি 2বার জীবন দিলাম। কয়বার? কথা বলে না, একবার জীবন দিলাম। তোরা ছিলি মুর্দা, আমি আল্লাহ জীবন দিছি। আবার করে মরণ দিব, আবার জীবন দিব। 2বার জীবন আর 1বার মরণ। ও তাহিরি হুজুর, শহীদ দাবির মাধ্যমে জানতে চাই 2টা জীবন আল্লাহ কেন দিল? মাঝখানটা কেন মরণটা দিল? প্রথম আল্লাহ জীবন দিছে টেন্ডার বাজির জন্য, জীবন দেয় নাই। প্রথম জীবন দিছে মার বুকে লাথি মারার জন্য, তোরে জীবন দেয় নাই। প্রথম জীবন দিছে তোরে হারাম খাইবার লাগা, জীবন দেয় নাই। প্রথম জীবন দিছে গীবত করার জন্য, তোরে জীবন দেয় নাই। প্রথম জীবন দিছে মানুষকে ঠকাইবার জন্য, তোরে জীবন দেয় নাই। টেন্ডার বাজির জন্য জীবন দেয় নাই, জঙ্গিবাদের জন্য জীবন দেয় নাই, সন্ত্রাসীর জন্য জীবন দেয় নাই। জীবন দিল কেন? আল্লাহ কোরআনে কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জীবন দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও আল্লাহ, তাহলে মরণ দিলা কেন? আল্লাহ বলেন, মরণ দিলাম তোদের আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য।
ও আল্লাহ এরপরে জীবন দিবা কেন? ওই আমি যে কইছিলাম আমার গোলামি কর, গোলামি করলে পুরস্কার দিব, না করলে শাস্তি দিব, এর জন্য দ্বিতীয়বার আমি তোদেরকে জীবন দিলাম। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিব। কিছু ডাবসুর আছে না নাই? অভাব নাই, অভাব ডানসুর আছে না নাই? আলি কাটেন না আছে না নাই? গরুর দুধ বেশি পাবে আরেকবার খেতে আলি কেটেলা। আবার কিছু লোক আছে দুধের মধ্যে পানি মিশা আসেনিও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলো তিনি কে? এই জন্য করে রাস্তা পাইলাম দুইটা, ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ করলে আমার আল্লাহ শাস্তি দিবেন। আমরা কি মন্দ কাজের দিকে চলবো না ভালো কাজের দিকে? এই পৃথিবীতে কেউ থাকবে না যদি তুমি ইমানদার হতে পারো। যদি তুমি ইমানদার হবে, তোমার ঘরে আজরাইল আসবে। কি চাঁদ? বসার চাঁদ না? হ্যাঁ, এই মাহফিল তো আবার সামনে রাত্রে আসবো ইনশাল্লাহ, ডিসেম্বরে না, এশার নামাজের পরে একটা সেটিং এর আলোচনা চলছে, প্রায় ফাইনালেই 16 ডিসেম্বর। আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, মরে গেলে মাফ সাফ করে দিন। কেন শত্রু লেগেছে? কেন? অভাব নাই শত্রু। আমারে ফতোয়া দিছে, আমি বলে কাফের, আমি বলে মুশরিক। কি লেগিয়া? আল্লাহর জন্য রাসূলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া, রাসূলের জন্য খাজা পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কইলাম কি লেগে আমি মুশরিক হইছি, কাফের হয়ে গেছি। আমার ওয়াজ মাহফিল বন্ধ করবার লাগে এরা ষড়যন্ত্র করতেছে, এরপরে আমার মারধর করবার লাগে ষড়যন্ত্র করতেছে। পরে আমার কিছু লোকজন আছে, তাদের উপর তারা অলরেডি একজনের উপর আক্রমণ করছে। এরপরে আমার বয়কট করবার লাগে ডাক দিয়েছে। পরে এরা মোট, আমি গান গাইছি একজন, কয়জন? আমার ফতোয়া দিছে 55 জন। কয়জন? 55 জন ফতোয়া দিছে, সবাই মিলে। আবার বড় বড় হুজুরটি, কিছু মুনাফিকও আছে। আমি চেপতাম, মন চায় না, পরে মনে তো মানে না বাজানো। আমারে ওয়াজ বন্ধ করবার লেগে এরা ঘোষণা করছে। পরে আর সবাই ফতুয়া দিচ্ছে আমি কাফের মুশরিক, তাড়াতাড়ি তওবা করতে হবে। পরে আমি আর ফতুয়ারে ফু দিয়া খালের তলা ফলাই দিছি। এদের ফতুয়া আমার কাছে কলা পাতা। কথা কোন ঠিক না বেটি? হাই রে পাড়া, পর্বতদের উপরে আষাঢ় মাসের ঠাড়া। কথা কোন ঠিক না বেটি? ফতুয়া দিছে আল্লাহর ধন, আর ধন তো আমি স্বীকার করছি না, ধনের মালিক কেডা? রাসূলকে দিয়া। বুখারী শরীফের মধ্যে আছে, নবী কইছে আমার আল্লাহ ধনভাণ্ডারের চাবি দিছে। বুখারীতে ভাই সিদ্দিকা কইছে নবী গুদ্রা দিছে, আরে আল্লাহ গুদ্রা দিছে আর নবী গুদ্রা পাইছে, এটা আল্লাহ জানে আর নবী জানে, কিও ঠিক নিও। এবার নবী আরেকটা হাদিস পাইছি, নবী কই আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। ওখানে এলেমে দোকার বেলায়তি দোক, রুহানি নজরি দোক, একটা তো দে। তো আল্লাহর হইল মালিক, নবীরে দিছে, এই জন্য নবী আবার বন্টন করে। তো যেটা ভাইছি কবি হয়তো ছন্দের ভাষা এটা কইছে আর কি, 3-4 জায়গায় দলি লাইন না 2টা লাইনে তার মনের ভাষাটা প্রকাশ করছে। কি হো গান লিখতে গেলে একটা ছন্দ মিলাই কর না কেন? ওন হ্যাঁ আল্লাহ নবীর, আল্লাহর ধন নবীরে জ্বালাইছে, আমি বলে কইছি আল্লাহ খালি হয়ে গেছে। আচ্ছা আমি কি এই কথা কইছি? আমি গেছি গায়েব হইয়া, আমি গেছি গায়েব হইয়া। এরা কইতাছে আল্লাহরে গায়েব কোন যাইতো না। তো আল্লাহ যদি গায়েব কোয়া না যা, তাহলে এই ব্যাপারে পক্ষের দলিল আছে, বিপক্ষের দলিল আছে। আমি বলি আল্লাহকে, আল্লাহ গায়েব হয়ে গেলে আল্লাহকে অদৃশ্য বলা জায়েজ আছে। তোমরা যদি কেউ আল্লাহকে গায়েব বলা জায়েজ নাই, তো আমার দৃষ্টিতে তো তোমরা তো বেঈমান। কথা কোন ঠিক কিনা?
তোমরা যেহেতু আমার ফতোয়া দিচ্ছ, আমিও তো উল্টা তোমরা ফতোয়া দিতে পারি। যেহেতু উভয়ের মধ্যে পক্ষ বিপক্ষ দলিল আছে, এটার মধ্যে কাফের আর মুশরিক বলার কোনো সুযোগ নেই। তো তোমরা যদি কোন যেত না, আমি তুমি কোন যাইব, তাহলে তোমার দৃষ্টিতে আমি মুশরিক হইলে আমার দৃষ্টিতে তুমিও মুশরিক। তো এটা কি ব্যাপারটাকে আসলো না বাড়লো? তো সাবধানে কথা কই। আর কোন জায়গায় আঙ্গুল দিচ্ছ টের পাইছো না তো? অলরেডি তো মারি দিছি, দোহাই দিছি। আর কয়েকদিন অসুস্থ হয়ে আছে না কিও আর হইতাছে। আমি বারবার কইছি মনে কষ্ট নেন না কিও। সমস্ত জনমাটের মালিক কেডা? আল্লাহ। আচ্ছা, সমস্ত দৃশ্য অদৃশ্য সব জানি কেডা? তো নবীর আল্লাহ এলমে গায়েব দান করছে। এই কথাটা কইলই এরা কইলে আগুন ধরে জায়গা। সমস্ত জনমাটের মালিক কেডা? আল্লাহ নবীর দিছে। ওই আল্লাহ যে নবীর দিছে এরা ফিল হয়ে একটা ভাইতে যেতে জায়গা। মনে আছে কথা ফিরে আই বসছে, কথাটা কইতাম না। নবীর শানটা আইলই কইতে আগুন ধরে জায়গা। ওই আল্লাহ শানটা আসলেই কইলে আগুন ধরে জায়গা। এই জন্য এটার সাথে আমাদের কোনো সম্পর্ক দিবস অসুস্থ এই দেশে খাজা গরিবের নামাজ, খাজা শান গেছি যে খাজা গরিবের নামাজ আসার সময় একটা মুসলমান আছেন না, ওনার ইন্তেকালের পরে 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। খাজা গরিবের নামাজের একটা বিশুদ্ধ উপাধি আছে, আতায়ে রাসূল। নবী নিজে খাজা বাবারে ডাইরেক্ট দিছে, বলছে যা তোর আমি হিন্দুদের বেলায়তি দান করলাম। ডাইরেক্ট কইছে আইছেন দলিলে নয় শেষ ধনের দাম তরিকত সব বুঝে না। হ্যাঁ, আর তাহিরি বিরুদ্ধে ফতোয়া দেয়, মানুষে বুঝা লাগছে কি লেগে ফতোয়া দিচ্ছে। এর এক এক জায়গায় যায় তাহিরি এমন জায়গায় ঢুকতে পারতো না, পরে লাখ লাখ লোক লয়ে ঢুকি। উসমানীনগর আল্লাহ মানুষ বেজার দিচ্ছেন আপনারা? এই কথাটি বাংলা দরকার আছে নি? তবে কৌমির মামুনুল হক সাহেব খুব সুন্দর বক্তব্য দিচ্ছে, কথা ঠিক কিনা? উনি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলছেন, এটাই তো নিয়ম। আর বাকি যিনি করছে এগুলো হিংসাই করছে, কথা ঠিক না বেটি? এরা বুঝে, কারণ কথা তো একটাই। 26 বছর আগে গান লেখছে এক শিল্পী, এক গায়ক, এক লেখক। 26 বছর পরে আমি এটা গাইছি। ফতুয়া হিয়ানো না দিয়ে আমারে ফতুয়া দেয়। 26 বছর আগে উনি কোন ভেনে কোন কারণে গানটা লেখছে তার জিজ্ঞেস করতে হইব। আবার আমি কোন ধ্যানে কোন দলিলে আমি গাইছি আমার জিজ্ঞেস করতে হইব। একবারে কইছে এমুকের বউ এমুকে ছেড়ে দিছে, হুটকের একটা তালাক হয়ে গেছে। এই ভাইকারি ব্যবসা করতে হয়েছে। হ্যাঁ, কথা বল কি লাগিয়া? ফতোয়া দেওয়ার নিয়ম কি? পক্ষ বিপক্ষ সব জানতে হইব, তাই না? 100% নিশ্চিত হইয়া ফতোয়া দিতে হইব, কথা ঠিক না বেটি? আমার আইসে আল্লাহ পাকের জাত আর সিফত বুঝাইতো, কন্ত কেমন লাগে। সারা জীবন শুনছি গায়েবের উপরে বিশ্বাস করতেইব, জান্নাত দেখছি না বিশ্বাস করতেইব, জাহান্নাম দেখছি না বিশ্বাস করতেইব, ফেরেশতা দেখছি না বিশ্বাস করতেইব। ইমানের ভিতরে আমানতু বিল্লাহে, আমানতু আমি ঈমান আনছি বিল্লাহি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, এই ইত্যাদি ইত্যাদির ভিতরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা ঈমান আনে গায়েবের উপর, এর ভিতরে লেখা আছে যতটা জায়গা লেখা আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, প্রত্যেকটা জায়গায় লেখা আছে তোমরা প্রথম আল্লাহর উপর বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহকে দেখা যায় না। আসলে প্রতিহিংসা বেড়ে গেছে। তো হিংসুকের হিংসা নিয়ে তো আমি কখনই ভাবি নাই, ঠিক না? এই যে বিজয়নগর নিয়ে কত কাহিনী তো হয়, কিন্তু বিজয়নগর সৈন্যরা কি ঘুমাই খায়? ঘুমাই থাকবো? আমরা সম্মান করি বলে মনে করি না, এটা আমরা দুর্বলতা। আমরা যখন দাঁড়াই যাবো পালাইবার সুযোগ পাইতাম না, নিচে মারি থাকবে না। এই জন্য ফতুয়াবাজি বন্ধ করো। ফতুয়াবাজি কেন? আমিও থাকবো না, তুমিও থাকবে না। তোমার ইমানের হিসাব তোমার, আমার ইমানের হিসাব আমার। তুমি যেমনি আমারে কাফের আর মুশরিক ফতোয়া দিছো, মনে হয় না তুমি জান্নাতুল ফেরদাউসের টিকেটটা লাভ কইরা বৌদি পুত্রে রেডি হয়ে গেছে যাইবার লাগিয়া। মাঝে মাঝে রাগুরটা জায়গা কিনলে গেছেননি, আমার বাইক থেকে কয়ে আপনি ওয়াজও সেরতেন না, কোন গরো সেরতেন না। আমি তো না গরো সেরতাম না, ওয়াজও সে দুইটা জায়গায় কিনা করতাম। ঠিক কিনা বলেন?
সমস্ত ধনভাণ্ডারের মালিক কেনা? আচ্ছা কি হাউজে কাউসারটা বানাইছে কেনা? তো আল্লাহ দিয়ে কোরআনে বলেছে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনার হাউজে কাউসার দান করছি। আল্লাহ কি আল্লাহ খালি হয়ে গেছে গা? আল্লাহ ফকির হয়ে গেছে গা? আল্লাহ হারাই গেছে গা? আমি কইলাম কি হেরা কই কি? এই জন্য আমি বলছি আমার ব্যাখ্যাটা দিয়ে অপব্যাখ্যা করছে একটারও ছাড় দিতাম না। ব্যাখ্যাটা দিয়ে ব্যাখ্যার মতো ব্যাখ্যা করতো, আলেমের দায়িত্ব নিয়ে ব্যাখ্যা করতো। আমি কিচ্ছু কইতাম না, আমি প্রয়োজন তাদের সাথে সংলাপে বসতাম। যেহেতু আমার ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে পারস্পরিক সংঘর্ষ দিকে ঠেলে দিচ্ছে, অনতি বিলম্বে যদি ওই ফতোয়া যদি মৌলবীরা উল্টো না করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা আল্লাহু আকবার জোরে কর। দায়ী যারা সত্যিকার আলেম, তারা একটা বিধর্মীকে দিনে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর এই আলেমগুলো এমন আলেম হইছে, একবারে যদি পিওরও থাকে, শিরক না করলো, কুফর না করলো, ব্যাখ্যামূলক একটা ওয়ার্ড পাইলো, কোন রকম ভাবে তারা ইসলাম থেকে বাইর কইরা আপনারা কাফের বানাইবার চেষ্টা করে। তো তোমার দায়িত্ব কি কাফের বানানো? তোমার কাজ হলে বেঈমানকে ঈমানদার বানানো। আর তুমি একবার উঠতে ফেলে লাগছো তাহিরের বিরুদ্ধে, ফটো দিয়া একবার কাফের মুশরিক বানায় বাড়ি করে দিতেছো, জাহান্নামে একবারে বানাই দিতেছো। তোমার দায়িত্ব এটা না। এই জন্য আমাদের গায়ের মধ্যে একটু কষ্ট লাগছে। যাই হোক বাবার আমার, এরপরে বলি এই সমস্ত সাহাবাদের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। অলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে আগুন ধরে জায়গা, কেউ পৃথিবীতে থাকবে না, কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে। তুমি যদি ইমানদার হতে পারো পশার ছাদে, তুমি ঘরে শুয়ে থাকবা, আজরাইলে ভাঙ্গা গড়ি আইব, আইসা তোমারে সালাম দিব। মনে রাখো দলের কেউ কবরে যাইতো না, কবরে যাবে আমার নবী। কথা বলে না রে বাঙালি, এই কথা বলে না কেন? ইমানদারকে কি সম্মান আল্লাহ করে দেখেন। আল্লাহ বলবেন ও ফেরেশতা যাস না, আমার পাগলের রূহটা কবজ কর। আজরাইলে ঘরের দরজার মধ্যে আইব, আয়া এত বড় আজরাইল, বাপ করে বাপ, বাপ করে বাপ, বাপ করে বাপ, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে ও পানি 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। ওই আজরাইলে ছোট্ট একটা পশার ছাদের 3 ফুট 5 আর 7 ফুট উঁচা দরজাটা দিয়া সুন্দর করে ঢুকে যাবো গা। কেমনে ঢুকবো, কেডা ঢুকাইব? মৌলবী সব কিছু দলিল খুঁজছো না, বিনা দলিলে কিছু বিশ্বাস করতে হয়। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে তোরই কর, এর লেগে আমি লাইনটা দিই না। সুযোগ দিতেন আমার, আমি আজকে আইসি বেড়াবার লেগে গেছি। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। মন চোরা হেরা মনে করে জুতা চোর। মন চোরা মানি হলো কবির ভাষায় আজরাইল। তখন যদি মন চোরার ব্যাখ্যা লেখা না জানি না ফটো আমারও তৈলে চলবো। ওরে দুয়ারে করি থয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে পশার চাঁদবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। কথা কোন ঠিক কিনা? এই আমার আপুরে ইমানদারের কাছে আজরাইলে আইসা মাথার মধ্যে চিরুনির মতন আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। এই কথাটা প্রায় মাহফিলে বলি, এমন ভাবে চুলগুলা তারে আশ্রয়া দিব। ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া কইব আল্লাহর বান্দা আমি তোমার হুড়াইয়া করে নিয়ে যাবো। ইমানদার কইব দেরি কইর না, তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মালিকের সাথে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের অনুভূতি, এটা হলো ইমানদারের অনুভূতি।
ইমানদার বলবেন নিয়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারে আমার ইমানদারের রূহটা কবজ করবে, তাড়াতাড়ি ইমানদারের কাছে যাও। যাইয়া ইমানদারের দুইটা চোখের মাঝখানে তুমি একটা কাফনের কাপড় নিয়ে বসে যাও। ওই কাফনের কাপড়ের ভিতরে একটা মেশকে আম্বরের আতরের গ্রান লাগাইয়া দাও। ওই আতরের কাপড়টা ইমানদারের নাকের কাছে নিয়ে লাগাইবি। এবার ইমানদারের নাকের কাছে যখন লাগাইব, ইমানদার ওই পানি ওই আতরের গ্রানটা নিতে 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 এই দিক দিয়ে আজরাইল রূহটা কবজ করব। ওই আজরাইলের রূহ কবজ করব। ওই দিকে দিয়া আজরাইলের রূহ কবজের সময় ওই যে আল্লাহ ফেরেশতারা পাঠায়া দিব রে। এবার আমার ওই ফেরেশতারা দুইটা চোখের মাঝখানে বসবে। বৈশা পয়সা এই গ্রানটা যখন লাগাইব, তখন আল্লাহর হাবিব বলেন ছোট বাচ্চা যেমন মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমাইয়া যায়, আজরাইলের রূহটা নিয়ে যাবে ইমানদার এমন ভাবে বিছানায় ঘুমায়া যাবে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা আজিরা হায়রি ও বিজয়নগরের বাবারা, ও আমতলী বাবার বাজারের বন্ধুরা, আমার বক্তব্যকে কেউ মনে কষ্ট নিও না। আমি বুঝাইতে চাই তোমার ব্যবসার জায়গায় ব্যবসা থাকবো, তোমার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, তোমার ঘরের জায়গায় ঘর থাকবে, একদিন আমরা থাকবো না। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। ঠিক না বেটি? সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরি, ইমানদারকে যখন কবরে নামায় দেওয়া হবে, আমার আল্লাহ বলবেন ফেরেশতা ইমানদারের ভিতরে একটা রূহ দিয়ে আসো। এবার ইমানদারের ভিতরে রূহটা দেওয়া হবে। ইমানদারের ভিতরে রূহ দেওয়ার পরে ওই কবরের ভিতরে মুনকার নকির ঢুকবে। দুইটা ইমানদারে তিনটা প্রশ্ন করবে। ইমানদার তিনটা প্রশ্নের উত্তর টপ টপ করে দিয়ে দিবে। যেই মাত্র ঠাস করে উত্তর দিয়া দিব, তখন আমার আল্লাহ দেখেন ইমানদারে কেমন মর্যাদা দিল। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার পাগলটা সব সময় কবরের মধ্যে থাকবে, আর দেরি কইরো না, জান্নাতের ভিতরে যাও। আমার পাগলের জন্য জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা গালিচা নিয়ে আসো। আমার পাগলের পিঠের নিচে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, যেন আমার ইমানদার আরামে ঘুমায়া যেতে পারে। এবার ইমানদার ওই বিছানা
বিছানার মধ্যে শুয়ে যাবে, শোয়ার পরে ইমানদার ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে সুন্দর একটা নূরের আলো দেখা যায়। জিজ্ঞাসা করবে তুমি কে গো, আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো। ইমানদারে ওই চাঁদ ওই আলোটা ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। এখানে একটা হিসাব আছে, হিসাবটা মিলাইয়া দেই। ওই আমি আলো হয়ে আসছি তোমার আমল, তাইলে বোঝা গেল কবরের সওয়াল জবাবটা দিয়ে দিছে ইমানের পাওয়ারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার ইমানদার যখন বাম কাতে হবে, বাম কাতে হওয়ার পরে আর একটা নূরের আলো দেখবে, জিজ্ঞাসা করবে তুমি কে গো, কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। এই জন্য আমার পশার চাঁদের মা, ও আমার মা গো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এবার ইমানদার কবরের ভিতরে ঘুমায়া থাকবে, আর এমন ভাবে ঘুমাইব কিয়ামতের যখন সিংহা ফু দেওয়া হবে, ইমানদার তখন বলবে কে রে, আমি এই মাত্র ঘুমাইলাম, আমার ঘুম থেকে আমারে কে জাগ্রত করলো। এটা হলো ইমানদারের কবরের জিন্দেগি। কারণ আমার নবী বলেছেন কবরটা হইল মানুষের আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই ময়দানটা যার মন্দ হবে, হাসরের ময়দানটা তার জন্য কঠিন কঠিন হয়ে যাবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সব বলেন না, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাবা, কাফনের কাপড়টা যে প্রথম সুতা দিয়া বানাইছে, তার গায়ের মধ্যে কাপড়টাই লাগাবে। আমতলির বাজার থেকে কাপড়ের কাপড়টা যেই দোকানদার বেচছে, তার গায়ের মধ্যে একদিন এই কাপড়ই লাগবে। আমার কাপড় তুমি বিক্রি করলাও, তোমার কাপড় আরেকজন বিক্রি করবে। অহংকার করো না, লা তামশি ফিল আরদি মারাহা। দুনিয়ার জমিনে অহংকার করে চলো না। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আমার তোরই বাতায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোয়া বেশে শিখাতে। ঠিক কিনা বলো? আমার তোরই বাতায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোয়া বেশে শিখাতে। কবে কোথায় করবে দাফন, একটু করে রাখো, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি তাহিরি কিন্তু থাকবো না, বলেন না, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাবা, এই বাবা, মসজিদের মধ্যে একটা পালকি আসেনি? কথা কয় না কেন? এই আসেনি? আমার তো
দড়ি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে, কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজারে পড়েছি না মা দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার। এই তো লাভপুরি ইমানদারের কবরে যেমন সুখ আছে, বেঈমানের কবরের মধ্যে কষ্ট আছে। আমার নবী বলে বেঈমান কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে, আর ইমানদার কিয়ামত পর্যন্ত বিছানায় ঘুমায়া থাকবে। ঠিক কিনা কোন? এই জন্য যুবক ভাইরা, এই কবর হলো আসল ঘর। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। দুনিয়ার ভিতরে দাঙ্গামি করলা, হাঙ্গাবাজি করলা, কত দাঙ্গামা হাঙ্গামা কত কিছু করলা। আল্লাহর হাবিব কয় সব গাট্টি বান্দা একদিন তুমি উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হাসরের ময়দান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ের নবী, উলঙ্গ অবস্থায় যদি আসরের ময়দানে উঠে, একজনের লজ্জাস্থান আর একজনে দেখবে, এটা কেমন লজ্জার ব্যাপার। আমার নবী বলে আয়েশা রে আয়েশা, কত কঠিন একটা খবর। ও আয়েশা, যেই ময়দানটা উঠবো এই ময়দানটা মাটির হবে না, এই ময়দানটা তামার হবে, তামার। যেই মাঠে উঠবে সূর্যটা সুরমার কাঠিটা যত বড় এই পরিমাণ উপরে থাকবে। কবর থেকে কিন্তু এমনি উঠবে না, একটা ভাঙ্গা দিব এইভাবে উঠবে। আমার সামনে পর্দার দিকে তাকান সবাই, আমার দেখেন আজকে লেগে উপরে চা, আমার দেখেননি? হ্যাঁ, এইভাবে সবাই উঠবে। আবার সূর্যটা থাকবো এমনি তুমি 12টা বাজে যাইব। আমার নবী বলে এসে গাও গাটটা বাঁকা কইরা কবর দিঘা তুলবো, মাথা রাত দিঘা দুপুরে সূর্যটা থাকবো। বাবার কে খুঁজা পাবে না, বাবাকে দেখতে পারবে না, মাকে দেখতে পারবে না, দুনিয়ার কেউ কারো আপন হবে না। এই সূর্যের তাপটা যখন চোখের মধ্যে লাগবো, মাথার উপরে খুলিটা ভাঙ্গা উল্টায়া যাইব। বাতের মার যেমনে টক বক করে, মগজগুলো সিটটা সিটটা ডানে পড়বো বামে পড়বো। যার গুণা যেমন এমন ভাবে শরীর দিকে তাপের কারণে পানি ঝরবো। এই পানিগুলা কাহারো হবে গিরা পানি, কাহারো হাঁটু পানি, কাহারো গলা পানি। যার গুণা যেমন তার পানি হবে তেমন, কিন্তু পানিটা কিন্তু ঠান্ডা না। পৃথিবীর আগুনটা যত গরম, ওই পানিটা হবে 70 গুণ গরম। ওই পানির মধ্যে সাঁতরাইব আল্লাহ গো, ও আল্লাহ, আযাব আর সহ্য হয় না, কষ্ট আর সহ্য হয় না গো আল্লাহ। পোল্ট্রি মুরগি দেখবেন মেশিনের ভিতরে দিলে পাতনা গুলো শরীর থেকে ঠাস করে গরমে ঠেলা উঠতে যায়। তোমার পায়ে থেকে হাড্ডির মতো থেকে গোস্ত গুলা এমন ভাবে থেতলাইয়া উঠে গিয়ে কঙ্কালের মতন পানিতে সাঁতরাইয়া।
এই দৃশ্যটা কেমন জানে লাগে রে। সেই দিন ছাড়া আমার ওয়াজ কেউ বুঝবেন না। একেবারে কঙ্কাইলা শরীর লয়ে আল্লাহরে ডাক দিয়ে দেব, আল্লাহ আজকের দিনটা কোন দিন? আল্লাহ কইব ওই যে সুম্মা ইলাইহি তুরজাউন, কইছিলাম না আমার দিকে আবার আওয়া লাগবো। আজকের দিনটার জন্য তো তোরারে বানাইছিলাম। আজকের দিনটা হলো হাসরের দিন। আমার নবী আপনার নবী কেমন নবী? তাহিরি কেন নবী নবী করে? তাহিরি কেন নবী নবী করে? দেখেন আমার নবী কোন জায়গার আপন। যেই কবরটার ভিতরে ডানে মাটি বামে মাটি কেউ নাই, নবী আপন। যেই হাসরের মাঠে শুধু নাফসি নাফসি বলে কান্দে, ওই ময়দানে আমার নবী আপন। আমার নবী বলে হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। কিন্তু সকল মানুষগুলা নাফসি নাফসি বলে কান্না শুরু করবে, সব নবীর কাছে যাবে। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের চমৎকার উদাহরণ দেখেন। আমার নবী বলেন হাসরের ময়দানে সবাই নাফসি বলে কাঁদবে, একমাত্র আমি মাকামে মাহমুদের গড়ায় আমার উম্মতের জন্য আমি কাঁদবো। এই হাসরের মাঠটা কেমন হবে? আমার নবী বলেন হাসরের ময়দানে সবার মাথার উপরে দিয়ে কিছু মাথা দেখা যাবে, যেই মাথাগুলা নূরে চমকাবে, নূরে চমকাবে, নূরে চমকাবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরি, ও বন্ধুরে আমার নবী প্রশ্ন করলাম, নবী গো এই হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে, চেহারাগুলো কার? আমার নবী এদেরকে চিনো না? এরা প্রতিদিন ফজরের নামাজের টাইমে দাঁড়ায় দাঁড়ায় কইতো এই বাংলাদেশ কেন? আমি যদি বাংলাদেশে একটা হিসাব মিলাই, যতগুলা ডিপার্টমেন্ট আছে চাকরি ডিপার্টমেন্ট, সবচাইতে 100 ডিপার্টমেন্ট হলো মসজিদের মুয়াজ্জিনের ডিউটি। কথা কন ঠিক কিনা গান? আমার নবী কয় সাহাবারা রে, সবার মাথার উপরে যে নূরের চেহারা গুলা চমকাইতে দেখতেছো, এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার বেলালের উত্তরসূরি, এরা হলো মসজিদের মুয়াজ্জিনের দল। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পেট হবে কালবুয়ুতিন ঘরসমূহের মতন। এই পেটের ভিতরে শুধু থাকবে সাপ আর সাপ। জিজ্ঞেস করা হবে নবী গো এই সাপগুলা কেন পেটের মধ্যে ঢুকলো? এই সাপগুলা আসলে সাপ ছিল না, যে দুনিয়াতে যতটা হারাম টাকা খাইছে সবগুলা অর্থরে আমার আল্লাহ সাপে পরিণত করছে। যেই পেটের ভিতরে সাপগুলা সুবল দিতেছে, এই মানুষগুলা কারা জাননি? এরা হলো দুনিয়ায় সুদখোরের দল। এই সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে গান চলবে না বন্ধ হবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জোরে কোন না হালাল না হারাম? সুদটাকে হারাম করেছেন কে? ওই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবো। আমার নবী বলেন কিছু কিছু মানুষের বডির মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। জিজ্ঞাসা করা হয় নবী গো আরা কারা? আমার নবীকে এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। পুঙ্খানুপুঙ্খানু আলাদা আলাদা শাস্তি, এ যুবক আলাদা আলাদা শাস্তি। সবাই শুধু নাফসি নাফসি বলে কাঁদবে। ঈসা নবী বলবে তোমরা কাঁদো না, এই ময়দানে কেউ তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা নাই। একটা জায়গা আছে, চইলা যাও। ওই যে সিংহাসনটা দেখতেছো, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সবাই দৌড়াইয়া ওখানে যাবে। কেন তাহিরি নবী নবী করে? কেন আল্লামা মুফতি আবু নাসের জিহাদি নবী নবী করে? কেন আমরা সুন্নি উলামায়ে কেরাম নবী নবী করি? ওই হাসরের ময়দানে আমরা দৌড়াইয়া সিংহাসনটার কাছে যাব, যাইয়া দেখবো সেই ময়দানে সব নবীগণ নাফসি নাফসি বলে কান্দে। ওই ময়দানে আমার নবী কান্দেন উম্মতি উম্মতি বলিয়া। তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল, তুমি মোদের হৃদয় মাঝে
শুধু আশা হৃদয় মাঝে কেমনে পাবো আমি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তুমি জীবন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই গজলটা এই বইটাতে আছে, সামনে রমজান আসতেছে, শিখবেন, অনেকগুলো গজল আছে, অনেক অনেক গজল। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। সুন্নিরা কিছু নবীর নাম শুনলে পাগলের মতো হয়ে যায়। বাজার একটা কথা বলবো, একটা কথা বলি, আমরা কিছু পাগল আছে দেখবেন নামাজ পড়ে কিন্তু পড়ার মতো পড়ে না, রোজা রাখে কিন্তু রাখার মতো, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ কেউ সারে না। এদের ব্যাপারে নবী কইছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করিও না, কিন্তু আমি নবীরে জানার সাথে মহব্বত করার কারণে আমি তাদের জন্য সুপারিশ করব। এজন্য ঈমান আরেকটা স্পেশাল ব্যাপার। এজন্য নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, যদি মায়া লাগে, ঠিক রাখো, ওই নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যেখানে আছে না নাই? How beautiful Medina, very very good Medina, how fine is Medina, how nice is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina. Sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Jure konthikina, give me a chance to go to Medina. মদিনা যেতে চান কি চান না? নিয়ে যায়, অনেক কিছু আছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই বাবা, আমি যতটুকু কথা বলছি আপনার কি বেজার হইছেন, রাগ করছেন? কবরে নবী আপন হবে, বিশ্বাস আছে কিনা? হাসরের মাঠে নবী সুপারিশ করবে, বিশ্বাস আছে কিনা? সত্যি বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে হাত তোলেন তো দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা একটাই, আমার নবী ছাড়া কোনো আপন। চারটা জিনিস মনে রাখবেন আজকের ওয়াজ থেকে, বলেন ইবাদত, জোরে বলেন ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত। ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে কার? মহব্বত হবে নবীর, মহব্বত হবে কার? সুহবত হবে আল্লাহর ওলিদের, খেদমত হবে মা বাবার। এই চারটা মালা যার গলার মালা বানাইছে, এর আর কিছু লাগতো না। কথা কোন ঠিক না বেঠিক? ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত, ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীর শাফাআত করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ। আরেকটি দাওয়াত আছে, সহি এপ্রিল, চান্দ্রা পাক দরবার শরীফ।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি যে নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান